রেল পুলিশ নতুন নিয়োগ 2024 আরপিএফ কনস্টেবল ও এসআই পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। মোট 4660টি শূন্য পদে নিয়োগ করা হবে। এখানে ছেলে ও মেয়ে উভয়ে আবেদন করতে পারবে। অনলাইনে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে এসআই পদে কত ভ্যাকান্সি ও আরপিএফ কনস্টেবল পদে কত ভ্যাকান্সি, শিক্ষাগত যোগ্যতা কত, বয়স সীমা কত ছাড় রয়েছে, অর্থাৎ কত বছর বয়স লাগবে, বেতন কত, আবেদন কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে, অর্থাৎ লাস্ট ডেট কত, সমস্ত তথ্য জানানো হবে আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন বেশি কথা না বলে ডিটেলসগুলো দেখে নেওয়া যাক। তো আমরা অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেটি ওপেন করে নিয়েছি। এখানে দেখুন লেখা আছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড। তো এখানে নোটিশ নাম্বার দেওয়া আছে এবং রিক্রুটমেন্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড কনস্টেবল ইন রেলওয়ে প্রোটেকশন ফোর্স অ্যান্ড রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স, এই পদে আপনাদেরকে নিয়োগ করা হবে। এই বিজ্ঞপ্তিটি যেহেতু ইংলিশে রয়েছে, তো আপনাদেরকে আমি বাংলায় অনুবাদ করে দেখাচ্ছি। আরপিএফ জব রিক্রুটমেন্ট 2024 চাকরি প্রার্থীদের জন্য রয়েছে সুখবর। রেলওয়ে এর তরফ থেকে নতুন করে সাব ইন্সপেক্টর ও কনস্টেবল পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে মোট 4660টি শূন্য পদে নিয়োগ করা হবে অনলাইনের মাধ্যমে। রেলওয়ে যে নিয়োগ করা হবে তার মোট শূন্য পদের সংখ্যা হচ্ছে 4660টি শূন্য পদে নিয়োগ করা হবে। তার মধ্যে সাব ইন্সপেক্টর পদে 452টি শূন্যপদ এবং কনস্টেবল 4208টি শূন্য পদে নিয়োগ করা হবে। এবারে আমরা জানব যে বয়স সীমা কত লাগবে। এখানে দেখুন সাব ইন্সপেক্টর পদে চাকরি প্রার্থীর বয়স 20 থেকে 28 বছরের মধ্যে। এর পাশাপাশি এসসি এসটি 5 বছর এবং ওবিসিরা 3 বছরের ছাড় পেয়ে যাবেন। এবং কনস্টেবল পদে ক্ষেত্রে প্রার্থীদের বয়স 18 থেকে 28 বছরের মধ্যে হতে হবে। এর পাশাপাশি এসসি এসটি 5 বছর এবং ওবিসি প্রার্থীরা 3 বছরের বয়সের ছাড় পেয়ে যাবেন। অর্থাৎ সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল উভয় পদেই আবেদন করার জন্য এসসি এসটিরা 5 বছরের ছাড় পাবেন এবং ওবিসিরা 3 বছরের ছাড় পাবেন। এবারে জানাবো বেতন সীমা কত। তো দেখুন এখানে সাব ইন্সপেক্টর পদে চাকরি হলে প্রতি মাসে 35,400 টাকা বেতন দেওয়া হবে প্রার্থীদেরকে এবং কনস্টেবল পদে চাকরি হলে প্রতি মাসে 21,700 টাকা পারিশ্রমিক হিসাবে বেতন দেওয়া হবে। এবারে জানাবো শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে। তো কনস্টেবল পদে আবেদন করার জন্য প্রার্থীদের ন্যূনতম মাধ্যমিক পাস করা থাকলে আবেদন জানাতে পারবেন এবং সাব ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য প্রার্থীদের যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট কমপ্লিট করতে হবে। গ্র্যাজুয়েট কমপ্লিট থাকলে তবে আপনারা সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে পারবেন। এবারে জানাবো আবেদন পদ্ধতি সম্পর্কে। তো চাকরি প্রার্থীদের সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পদে আবেদন করার জন্য অনলাইনে আবেদন নথিভুক্ত করতে হবে। আগামী 15 এপ্রিল 2024 তারিখে অনলাইনে আবেদন শুরু হবে। অর্থাৎ এই যে আবেদন, সে আবেদনটি 15 এপ্রিল মাসের 15 তারিখ থেকে শুরু হবে। এবং আবেদনের লাস্ট ডেট কত। তো এখানে দেখুন লেখা আছে যে আবেদনের লাস্ট ডেট হচ্ছে আগামী 14/5/2024 তারিখ পর্যন্ত চাকরি প্রার্থীরা অনলাইনে আবেদন নথিভুক্ত করতে পারবে। অর্থাৎ অনেক দিন সময় রয়েছে, আপনারা এর মধ্যেই আপনারা আবেদন প্রক্রিয়া সমাপ্ত করে নেবেন। 15 এপ্রিল আবেদন শুরু হচ্ছে এবং চলবে 14/5/2024 পর্যন্ত। তো এটাই ছিল রেলওয়ে রিক্রুটমেন্ট সম্পর্কিত আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।